শুধুমাত্র ডিম দিয়ে তৈরি করব আজকে এক নতুন রেসিপি। খুবই সহজে মাত্র কতগুলো উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এরকম ডিমের রেসিপিটি। তো কিভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো চলো তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে কড়াইয়ে কিছুটা সরষের তেল দিয়ে দিয়েছি। তো তেলটি গরম হয়ে যাওয়ার পর এখানে দিচ্ছি গোটা জিরে। তো গোটা জিরেটি হালকা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। প্রথমে পেঁয়াজটি হালকা ভেজে নেব। তো পেঁয়াজটি কিছুক্ষণ ভেজে নিয়ে এরপর দিয়ে দেবো এখানে আদা কুচি আর রসুন কুচি। এই আদা কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, এরপর আদা কুচি দিয়ে দিলাম। তো এই আদা আর রসুনটিও আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আদা রসুনটি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি মশলা। তো এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো লবণ। তো দিয়ে হালকা জল দিয়ে এই মশলাটিকে কষিয়ে নেব। তো জল দিয়ে মশলাটিকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মশলার থেকে তেল বেরিয়ে গেলে এরপর এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু। তো সেদ্ধ আর দিচ্ছি এখানে গরম মশলা। তো দিয়ে এটি ভালো করে মিশিয়ে নেব। এই সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এই আলুটি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এটিকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো এরপর একটি পাত্রে আরও দুটি ডিম নিয়ে নিয়েছি। তো এরপর এখানে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তো শুধু লবণ দিয়ে এই ডিম দুটি ভালো করে মিশিয়ে নেব লবণের সঙ্গে। তো এরপর গ্যাসে তাওয়া চাপিয়ে দিয়েছি। তো এরপর তাওয়াতে সরষের তেল দিয়ে যে ডিমটি যে পাত্রে গুলে রেখেছিলাম তো সেই ডিমটি এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে ডিমটিকে প্রথমে একটু সেট হতে দেবো। তো ডিমটি এখানে সেট হয়ে যাওয়ার পর এরপর যে আলুর পুরটি তৈরি করেছিলাম সেটি এখানে দিয়ে দিচ্ছি। এরপর এই যে ডিমটি দুদিক থেকে মুড়ে দিচ্ছি। এই যে এরকম করে তৈরি করে নিলাম। এরপর এটিকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। তো এরপর এটিকে ঠান্ডা করে নেওয়ার পর কেটে নেব এই এরকম সাইজ করে। এরকম করে কেটে নিলাম। তো এরপর এখানে একটি পাত্রে আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। তো তার উপর আমি একটি ডিম দিয়ে দিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি এখানে পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলি ভালো করে একটু জল দিয়ে মিশিয়ে নেব। তো এখানে একটু জল দিয়ে এই সব কিছু মিশিয়ে নিচ্ছি। একটি পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি।
তো সব কিছু মিশিয়ে নেওয়ার পর দেখাচ্ছি। তো এরপর এই ডিমটি এখানে কর্নফ্লাওয়ার আর যে ডিম গুলে রেখেছিলাম তো সেটিতে ডোবাচ্ছি। তো এরপর এটিকে কর্নফ্লাওয়ার আর ডিম যেটিতে গুলে রেখেছিলাম সেটিতে ভালো করে ডোবাবো। এরপর এটিকে পাউরুটি গুঁড়ো বা বিস্কুট গুঁড়োতে ভালো করে চারিদিকটি লাগিয়ে নেব। তো এটি তোমরা ডবল কোটও করতে পারো। তো আরও এটিকে আরেকবার কর্নফ্লাওয়ার আর ডিম গোলা জলের মধ্যে ডোবাচ্ছি, দিয়ে আরও বিস্কুটগুলো লাগিয়ে দিচ্ছি। দেখছো এটি তৈরি। এরপর এটিকে তেলের মধ্যে ছাঁকবো। তো এরকম করে সবগুলি তৈরি করে নিচ্ছি। তো সবগুলিতে ভালো করে বিস্কুটের গুঁড়ো লাগানো হয়ে গেছে। তো এরপর এগুলি গরম তেলের মধ্যে ছেঁকে নেব। তো তার জন্য এখানে সাদা তেল গরম করে নিয়েছি। এরপর এগুলি একটি একটি করে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি, দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো যেটা তৈরি হয়ে গেছে, তো এরপর এটিকে তুলে নিচ্ছি, লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখলে কীভাবে খুব সহজে ডিম দিয়ে একটি রেসিপি তৈরি হয়ে গেল। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।